নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বিজয় হাজারের ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সরা বা বাকি আইপিএল দলের নামী প্লেয়াররা কেমন খেললো, আজকে কে কেমন পারফর্ম করলো সেই নিয়ে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। এবং শুরুতেই বলতে হবে বাংলার ম্যাচের কথা। বাংলা জাস্ট আজকে ফাটিয়ে দিয়েছে। জম্মু কাশ্মীরের সঙ্গে বাংলার ম্যাচ ছিল। জম্মু কাশ্মীর ফার্স্টে ব্যাট করতে যায়, মাত্র 63 রানে জম্মু কাশ্মীরকে অল আউট করে দিয়েছে বাংলা। আর বাংলা মাত্র তিনজন বোলারকেই ইউজ করেছে, তিনজন ফাস্ট বোলার, মোহাম্মদ সামি, আকাশদীপ এবং মুকেশ কুমার। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ফিগারের কথা বললে মোহাম্মদ সামি 6 ওভার বল করেছে, দুটো মেডেন ওভার দিয়েছে, 14 রান দিয়েছে, দুটো উইকেট নিয়েছে। মুকেশ কুমার সেও 6 ওভার বল করেছে, 16 রান দিয়েছে, 4টে উইকেট নিয়েছে। আর আরেক বাংলার পেসার, কলকাতা নাইট রাইডার্স দলের নতুন রিক্রুটমেন্ট আকাশদীপ, সেও কিন্তু 8 ওভার 4 বল বোলিং করেছে, একটা মেডেন দিয়েছে, 32 রান দিয়েছে, 4টে উইকেট নিয়েছে। ফলে কিন্তু বাংলার 3 পেসারের সামনে দাঁড়াতেই পারেনি জম্মু অ্যান্ড কাশ্মীর। মাত্র 63 রানেই তারা হয়ে গিয়েছে অল আউট। এবং সেই রান চেস করতে নেবে বাংলা মাত্র 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়েই রান তুলে দিয়েছে। অভিষেক পোড়েল নট আউট ছিল। বাংলার রান তুলতে কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি। উল্টো দিকে আজকে ম্যাচ ছিল হিমাচলের সঙ্গে পাঞ্জাবের, যেই ম্যাচে কিন্তু হিমাচল ফার্স্টে ব্যাট করতে গিয়ে 221 রান করে এবং সেখানে বৈভব আরোরার কন্ট্রিবিউশন ছিল ব্যাট হাতে 18 বলে 8 রান। বল হাতে নতুন বলে বেশ ভালো বোলিং শুরু করেছিল, তবে 7 ওভারে 47 রান লাস্ট অব্দি খেয়েছে, একটা উইকেট নিয়েছে। বাকি যদি আমরা কথা বলি দিল্লি বনাম উড়িষ্যার ম্যাচে, যেই ম্যাচে দিল্লি হেরে গিয়েছে, এই ম্যাচে দুজন কেকেআরের প্লেয়ার কিন্তু দিল্লির 11-এ স্টার্ট করেছিল। একজন তেজস্বী ধাইয়া আর একজন ছিল কিন্তু সার্থক রঞ্জন, সেই কিন্তু স্টার্ট পেয়েছিল। বাট দুজনের ব্যাট থেকেই রান আসেনি, দুজনেই 1 রান করেছে। দিল্লি ভালো খেলতেও পারেনি। ঋষভ পন্থের ব্যাট থেকেও 28 বলে 24 এসেছে। দিল্লি কিন্তু 193 রানেই অল আউট হয়ে গিয়েছে। তো দিল্লির জন্য কেকেআর প্লেয়ারদের দিন খুব একটা ভালো যায়নি। বাকি মুম্বাইয়ের কথা বললে সেখানে মুম্বাই আজকে ফার্স্টে ব্যাট করতে গিয়ে 444 রান করে, জবাবে গোয়া কিন্তু 357 রান করতে পারে। মুম্বাইয়ের হয়ে যশস্বী জয়সওয়াল করে 64 বলে 46 রান। তবে রঘুবংশীর ব্যাট থেকে কিন্তু আজকে আবার ব্যর্থতা এসেছে, 18 বলে 11। বাট দুই ভাই মুসির খান এবং সরফরাজ খান ভালো ব্যাটিং করে। মুসির খান করে 66 বলে 60, সরফরাজ খান কিন্তু করে 75 বলে 157। দুরন্ত ব্যাটিং কিন্তু সরফরাজ খান করেছে এবং সিএসকের জন্য দারুণ ডিল। সরফরাজ খান কিন্তু বেস্ট প্রাইসে হয়ে গিয়েছে। কেকেআরের অকশন আমার মোটামুটি ভালোই লেগেছে, তবে যদি সরফরাজকে কেকেআর নিয়ে আসতে পারতো না, কেকেআরের দলে শক্তি আরও বেশি থাকতো। ইনকেস রাহানে যদি খেলতে না পারে তারও ব্যাকআপ হতে পারতো। রঘুবংশী এখন ফর্মে নেই, সেখানে সরফরাজ ইজিলি 4 নম্বরে খেলে দিতে পারতো, বা সরফরাজকে 3-এ খেলিয়ে গ্রিনকেও 4-এ খেলানো যেত। সরফরাজকে কেকেআর নিতে পারতো, এটা এখন মনে হচ্ছে। কারণ ওই জায়গাতেই সার্থক রঞ্জন বা রঘুবংশীর ফর্ম নিয়ে একটু প্রশ্ন কিন্তু থাকছে। যদিও সার্থক রঞ্জন এই প্রথম ম্যাচে খেলেছে, আশা করি আরও সুযোগ পাবে, সেখানে ভালো করবে। বাকি আসামের সঙ্গে ম্যাচ ছিল হচ্ছে তোমার উত্তরপ্রদেশের, যেখানে আসাম ফার্স্টে 308 রান করে, যেখানে কিন্তু 42 ওভারেই উত্তরপ্রদেশের 291 রান হয়ে গিয়েছিল, 2 উইকেট হারিয়ে। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় এবং সেখানে কিন্তু আর কি ওই মেথড লাগিয়ে 58 রানে কিন্তু উত্তরপ্রদেশ ম্যাচ জিতে যায়। রিঙ্কু কিন্তু এদিনও দুরন্ত ব্যাটিং করেছে, 15 বলে 37 রান, নট আউট থাকে। আর একটু ঝড় দেখা যেত বৃষ্টি না এলে রিঙ্কু সিংয়ের, বাট সেই জায়গাতে রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে কিন্তু 15 বলে 37 নট আউট, আরও একটা দুরন্ত ইনিংস। রিঙ্কু 4টে ম্যাচ 4টেতেই দুরন্ত ব্যাটিং করেছে। উল্টো থেকে হ্যাঁ, রিঙ্কুকে নেবার জন্য অনেকে কাঁদছিল যে জিতেশ শর্মা কেন সুযোগ পায়নি। আগের দিন জিতেশ 2 করার পর আজকে জিতেশ কিন্তু করেছে একটা দুরন্ত ব্যাটিং পিচে 6 বলে 0। উল্টো দিকে ঝাড়খণ্ডের বিরুদ্ধে তামিলনাড়ু কিন্তু আজকে করেছিল 243 রান, যেই রান কিন্তু 41 ওভারেই ঝাড়খণ্ড তুলে দিয়েছে। অনুকূল রয় বল হাতে 7 ওভারে 32 রান দিয়ে একটা উইকেট, ব্যাটিং অবশ্যই তার আসেনি। বাকি কিন্তু অবভিয়াসলি রমনদীপ সিং, তারও ব্যাটিং খুব অল্পই এসেছিল, 2 বলে 5 নট আউট ছিল। ম্যাচ জিতিয়েছে পাঞ্জাবকে তোমার হিমাচলের এগেনস্টে। বাকি ভেঙ্কটেশ আয়ার কিন্তু ব্যাট হাতে আজকেও রান পায়নি, বাট বল হাতে কিন্তু 10 ওভারে 44 রান দিয়ে 4টে উইকেট নিয়েছে। ধীরে ধীরে ভেঙ্কটেশ আয়ার কিন্তু তার বোলিং ফর্মটা ইম্প্রুভ করছে, ব্যাটিং ফর্ম এখনও সেরকম ইম্প্রুভ হয়নি, বাট ভালো কিন্তু বোলিং করছে। তো এই ছিল কিছু প্লেয়ারদের আপডেটস আজকের ম্যাচে, যেখানে কিন্তু অবভিয়াসলি কেকেআরের জন্য অনুকূল আবারও ভালো বোলিং করেছে, রিঙ্কুর ব্যাট থেকে আবারও রান এসেছে। রমনদীপ দুটোই বল খেলেছে, 5 রান করেছে। তেজস্বী ধাইয়া বা সার্থক রঞ্জন ব্যর্থ হয়েছে। তবে আজকে হয়তো কেকেআর প্লেয়ারদের মধ্যে সব থেকে সেরা পারফরমেন্সটা আকাশদীপই দিয়েছে, যে কিন্তু অবভিয়াসলি 4টে উইকেট নিয়েছে এবং জম্মু কাশ্মীরকে 63 রানে অল আউট হতে বাংলাকে হেল্প করেছে। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।